দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে রয়েছে ফাদার সঞ্জীব। বিভিন্ন সময়ে বিজেপির যে ঘৃণার রাজনীতি এবং বিশেষ করে মাইনরিটিদের উপর, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক বা অন্য কোনো ধর্মের, যখনই এই ধরনের আক্রমণ হয়েছে তখন সেই সময় ফাদার সঞ্জীব কিন্তু সোচ্চার হয়েছেন। এবং কলকাতার বুকে যখনই কোনো মিছিল হয়েছে, যে কোনো মাইনরিটি হোক বা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সমস্ত ধরনের মানুষের যখনই মিছিল হয়েছে, সেই মিছিলে কিন্তু প্রথম সারিতে দেখা গেছে ফাদার সঞ্জীবকে, যিনি সবসময় মানবতার কথা বলেন। তো সম্প্রতি একই দিকে যেমন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে হবে, আবার গির্জার উপর অ্যাটাক, আবার গুরুদ্বারের উপর অ্যাটাক। তো এই যে ধারাবাহিক যে চলছে, মানে এর শেষটা কোথায়? এটা কি প্রমাণ করতে চাইছে? এনারা প্রমাণ করতে চাইছে যে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র করবে, কিন্তু তারা ভারতবর্ষের ইতিহাস অনেক কিছু মিটিয়ে দিয়েছে। যেমন আমরা দেখতে পাই, এলাহাবাদ স্টেশন ছিল, সেখানে প্রয়াগরাজ করেছে। মুঘলসরাই স্টেশন ছিল, সেটাকে দীনদয়াল করেছে। এবং আরও বিভিন্ন জায়গায় যেসব স্টেশনগুলোর নাম হয়তো কোনো মুসলিম ব্যক্তি হোক বা কোনো খ্রিশ্চান ব্যক্তি হোক, সেই নামগুলো মুছে তারা হিন্দু নাম দিয়েছে। তাদের মেন উদ্দেশ্য টু টেল ইন্ডিয়া অ্যাজ এ হিন্দু কান্ট্রি, যেটা কোনোদিনও সম্ভব হবে না। এবং এটা তখনই সম্ভব হবে না, আমরা সমগ্র ভারতবাসীর কাছে, বঙ্গবাসীর কাছে এটাই বলতে চাই যে দেখুন, আপনারা দেখুন সরকার কি করছে। তারা যে নিউজ চ্যানেলগুলোকে জোর জবরদস্তি করে, তাদের প্রেশার ক্রিয়েট করে যেগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়াল নয়। রিয়ালিটি কিন্তু অন্য। আজকে অযোধ্যার যে মন্দির স্থাপন করেছে, সেটা কিন্তু অনেক মানুষের কান্না, অনেক মানুষের রক্ত, অনেক মানুষের দুঃখ কষ্ট ছড়িয়ে কিন্তু ওটা হয়েছে। তারা কিন্তু জোর করে এরকম অনেক কিছু করেছে। তারা কন্টিনিউ কিন্তু মুসলিমদের উপর এবং খ্রিস্টানদের উপর অত্যাচার করছে। তারা কন্টিনিউ যাদেরকে বলা হয় দলিত, তাদের ভাষায়, আমরা কোনো দলিত বলি না, কারণ ঈশ্বর মানুষকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমার পাশে যদি একজন মুসলিম থাকেন, আমার পাশে যদি হিন্দু থাকেন, দুজনেই আমার ভাই। আমরা কখনো সে উঁচু নিচু নেই। কিন্তু হিন্দুদের মধ্যে, বিশেষ করে মোদী গভর্নমেন্ট আসার পর থেকে আপনারা দেখবেন তাদের মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট, আপনি দেখবেন প্রত্যেকে কিন্তু ব্রাহ্মণ আছে, কখনো উঁচু জাতের লোকরা আছে। নিচু জাতের লোককে তারা, তাদের ভাষায় নিচু জাতের লোকদের তারা উপরে আসতে দিচ্ছে না, এবং এটা একটা খুব ভালো জিনিস নয়। সেই জন্য আমরা বলতে চাই যে আমরা কোন গভর্নমেন্টের সাথ দিচ্ছি, যেই গভর্নমেন্টের মধ্যে কাস্টিজম সবার উপরে, যেখানে মানুষদেরকে নিচু করে দেখে, কিছু নিচু জাতিদের মানুষদেরকে মানুষ মনে করে না, তাদের জল স্পর্শ করে না, ছাওয়া স্পর্শ করে না। কেন এখনো এরকম হবে? 2024-এ এই ফেব্রুয়ারির 10 তারিখে আমরা এখনো কোথায় পড়ে রয়েছি? আমরা বলতে চাই মানুষের কাছে একটাই বার্তা, ঈশ্বর মানুষকে নিজের সৃষ্টিতে সৃষ্টি করেছেন, এবং আমরা মানুষের পাশে যেন থাকতে পারি, মানুষকে ভালোবাসতে পারি। আজকে আমরা আমাদের এখানকার মৌলানা যিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলছিলেন, যে আমরা যেন সমগ্র মানুষকে, কোরআনে লেখা রয়েছে সমগ্র মানুষকে ভালোবাসার কথা, কোথাও কোনো ভেদাভেদের কথা বলেনি, কিন্তু আমরা দেখতে পাই তারা এই কাজগুলো করে যাচ্ছে। মানুষের কাছে একটা ভুল চিন্তাধারা, মানুষের কাছে একটা ভুল বার্তা গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার সেটা পৌঁছে দিচ্ছে, যেটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক। সেটা যেসব মানুষরা এটার বিষয়ে ডিপ চিন্তা করে না, তাদের জন্য ক্ষতিকারক। সেই জন্য আমরা চেষ্টা করব আমরা এই গভর্নমেন্টের পক্ষে যেন না থাকি, এবং আমরা যেন বঙ্গে আমাদের এই গভর্নমেন্টকে যেন আমরা না রাখি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওরা যে হিন্দুত্বের কথা বলে, সেই হিন্দুত্ব তো ভারতবর্ষে আমরা জানি, ওরা বলতে চাইছে যে এখানে যারা মুসলিম, ভারতীয় মুসলিম, তারা সনাতনী মুসলিম, যারা খ্রিস্টান তারা কনভার্টে হিন্দু ধর্ম থেকে গেছে, যারা বুদ্ধিস্ট সব হিন্দু থেকে, সব নাকি হিন্দু থেকে গেছে ওখানে, এবং তারাও নাকি হিন্দু। যদি তাই হবে, তাহলে তারা এই কমিউনিটি মানুষদের উপর এই ধরনের টর্চার কেন করছে বলে মনে হয়? যদি তাদেরই কথা হয়, যদি তারা হিন্দু, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আসামে কিন্তু অনেক অত্যাচার করা হয়েছে। আসামে অত্যাচার করা হয়েছে, এবং বিভিন্ন রাজ্যে, মণিপুরেতে তাদের অত্যাচার করা হয়েছে। এইগুলো আমরা দেখতে পাই, এবং এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিজেপি গভর্নমেন্ট তাদের কিন্তু সেই সমস্যা এনেছে, মানুষের মধ্যে ভালোবাসা আনেনি। তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, এবং মানুষের মধ্যে একটা ক্যাওস সৃষ্টি করেছে, যেন তারা এমন টেকনিক ইউজ করেছে যেন নিজেদের মধ্যে তারা ঝামেলা করে। সেই জন্য আমরা চেষ্টা করব, এবং চোখ কান খোলা রেখে যে সত্যি যেটা, সেটা যেন তুলে ধরতে পারি, এবং আমাদের যে রাইট গভর্নমেন্ট, সেটা যেন আমরা চুজ করতে পারি এই 2024-এ। তো আপনারা শুনলেন যে যেভাবে তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি তারা নিচু জাতের মানুষ, অন্য ধর্মের মানুষকে দু চোখে দেখতে পায় না, ফলে তাদের হিন্দুত্ব
পুরোটাই ওই উচ্চবিত্ত কিছু লোকেদের বা পুঁজিপতিদেরই একটা লুটের রাজত্ব, যেটাকে ওরা হিন্দু রাষ্ট্র নাম দিয়েছে। মানে অনেকে যেমন আমরা যারা আম্বেদকরপন্থী বা সংবিধানকে মানি তারা বলি ওটা একটা মনুবাদী রাষ্ট্র। তো বিষয়টা হচ্ছে এটা থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, 2024-এ এই গভর্নমেন্টকে কেন্দ্র থেকে এবং রাজ্যে তো ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই নেই, এই বার্তাটা কিন্তু দিতে চাইছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে দিন এবং ফাদার সঞ্জীবকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন।